Abba, kita ngajak. কি হয়েছে তোকে কান্দাস কে তোরা কি হয়েছে এই রাত ঝুটকে থাক খিদা লাগছে পেটে মনে পাথর দে থাক ঝুট কর তোরা ঝুট করে থাক এখন তোরা এক কাম কর পেটে মধ্যে পাথর দে শুয়ে থাক আমি যে দিয়ে কামের ব্যবস্থা করা হয়নি যদি কাম করা হয় তাহলে তো ভাত পাবি বুঝতে কি কান্দিস না তোরা ঘরের ভিতরে যা শুয়ে থাক তো আমি তোকে কামের ব্যবস্থা করে যদি তাহলে তো ভাত পাবি তোর মা তো মরে গেছে না যত জ্বালা যন্ত্রণা আমার বুঝতে কি ওহো গামছাটা নিয়ে যাই মা গামছাটা বাড়ি গেলে দোষে এলাম তো বাইতে দিকে এখন কাম তো পাম না নাই আল্লাহ জানে কি যে হবো একটু বিপুলা হান পাম দেখি যাই রইলো মাত্রা পদার একটু কমলো রাস্তাতে ঘুরে এই বেহানা সকালে থেকে ঘুরতেছি একটা কামের নিগে তা কোনো মাহাজনও দেখতেছি না কি যে হারা দিন তো গেল গিয়া কাম পাবো না নাই ও বরকত ভাই না তোমার এই বৃষ্টাইতেছি বুঝছা এই তার মানে শুনলাম তোমার বলে একটা কাম আছে এই কামটা বলে করা মানে মানুষ বৃষ্টাইতেছ আমার কাম আছে তিন নাকি 10 কাম মানে কাম দিছে আর কাম নাই কাম নাই আমার কাম থাকলে ভালো হইতো তার মানে আমার বাড়িতে পুরো অভাব পড়ছে বুঝছো কামটা আমার অল্প কাম করানো ছিল পয়সা দরকার বেশি কাম শেয়ার আমার লাগে না নাকে যদি ভাই কও তার মানে কি বলতে জানো আমার 6-7 তুমি তো জানো ভাই আমার বাড়িতে 6-7টা বুলাহান ওরা না খেয়ে রয়েছে যে কোনো একটা কাম আমার মিলাই দাও ভাই তুমি তো জানো কাম নাই গাছ কিনতে আমার খবর কি? খবর আমার ভালো তোর খবর কি আমার খবরও ভালো তোর খবর কি? এ বর্তমান ইউটিউবে আমি ব্যস্ত থাকি ইউটিউবে একটা যেটা ভাইরাল গান বাইরেছে যে তোরে বাইর করে দেয় আমি এনি টাইম ওইটাই শুনি বুঝছা গানটা শুন দেখ কি সুপার হিট ভালোই তো হ্যাঁ এই গান যেটা ভাইরাল হয়েছে বন্ধ করো একটা কাম পাওয়া যাবো না তোমার কাছে কি কাছে হ্যাঁ কাম সাম নাই লকডাউন হওয়ার দিনে কোনো কাম পা তুমি শুনলাম তোমার বলে কাম আছে তোমরা বলে মানুষ দিয়ে কাম করাও না এখন লকডাউন আর মানুষ যা কাম করে নিজের কাম নিজেরই করেন নাকি মানুষ কাম করে না না ভাই যদি আসে তাহলে হেবা কাম আর্থিক অবস্থা খারাপ লকডাউন একটা কামাই করা আমরা কাম পাইতাছি না আমার দুঃখটা বোঝার চেষ্টা করো ভাই আমার তো মানে বাইতে পরিয়াল মেনা 6-7টা বুলাহান তার মাও গেছে গা মইরা একলাই কামাই করে উনি পালা নাকি সব যন্ত্রণা আমারই করতে বুঝতে ভাই আঙ্গোছেন কাম নাই তুমি বেলেগ পাও যদি যায় কবা তার মানে আঙ্গোছেন কাম নাই একদিন দিন হইলো ভাই আমার কাম নাই যাও 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 কাম নাই আঙ্গো গান শুনা ব্যস্ত করছে সমস্যা হায় রে সমস্যা সারা দিন দেখ ঘুরলাম একটা কাম পাইলাম না তুই যে করি বাইতে যাবো বাইতে গেলে তো পুলাহান দেখছি আঁকা করে উঠবো বাবা কি আনছো কি নিয়ে যাবো পুলাহানের সামনে মাথা এই কাম করতেছে না বউটা মরে যায় আর যন্ত্রণা বেশি হয়েছে বউটাও মাসের বাড়িতে বাড়া ভাইনা পুলাহান কয়টা পারছিল আমিও হাজিরা করছিলাম তাও এখন অল্প সুখ আমি রেহাই পাইছিলাম এখন যে কি করি মাথায় নষ্ট কিছু তো নিয়ে কামি করা হারলাম না বাইতে গেলে তো পুলাহান চিল্লাবই বারে সেই পুলাহানের প্যাং প্যাং শোনার আমি বাইতে যাবো না আজকে সারা দিন রইবই থাকবো
মাথা হাতে বইরেছো কারণ কি কি হয়েছে তোমার ভাই আর গো না ভাই আমার মাথার কাম করতেছে না এখন কি যে করবো বিষয় হইতেছে না। কি হয়েছে কি সমস্যা হচ্ছে বহুত বড় সমস্যা হয়ে গেছে গা। কোসে এই সমস্যাটা কি সমস্যা শুনি কইলে আর কি আর সমাধান হবো এখন ভাই। অহন ভাই শুনি ঘটনাটা যদি যেখানে কবার লাগা বা যেখানে যদি অল্প যদি আমি সহায় করে হারি বা জন্য বুঝতে হারি যদি তোমারে কোসে দিয়ে পিলা তোমার কথা শুনে কি হয়েছে ঘটনাটা এত যদি শুনবার মন ধরছে আপনি বারে বারে কইতেছে তাহলে শুনাই আমি। কোন ঘটনা কোন বিয়া করার পরে 6-7টা পুলাহান হয়েছে বুঝছেন কি ওর পরে বউটা গেছে গা মইরা এখন আমি ওই 6-7টা পুলাহান নিয়ে যন্ত্রণায় পড়ে গেছি গা ভাই এখানে আজকের ঘটনায় শুনেন সারাটা দিন ঘুরলাম কত মহাজনের বাড়িতে গেলাম ভাই কত মহাজনের রাস্তাঘাটে লোক পেলাম ওকে কইলাম জোর করে কইলাম ভালো করে বুঝাই দিলাম যে একটা কাম দাও আজকের জন্য কাম দাও পরবর্তী কি হয় হবো আজকে আমার একটা কাম দাও আমি আজকের দিন কাম করে আমার পুলাহান কাটারে কিছু মুখে তুলে দেরো তা ওরা আমার কথা শুনলই না এই দুঃখে এখন আমি মাথায় হাতে বই রয়েছি ভাই কি যে করি মাথায় কাম করে না এখন কি ভাই তোমার এই ডিজিটাল যুগেও 6-7 সন্তান কারণ কি তোমার শিক্ষা দীক্ষা নাই নাই ভাই আমার কোনো শিক্ষা দীক্ষা নাই আমি মূর্খ মানুষ ভাই যার কারণে তো তোমার এই অবস্থা হয়েছে আজকে যদি তোমার একটা বা দুইটা সন্তান থাকতো তুমি ভালো করে পড়াশোনা করে হারতা এত টেনশন হইতো না ভরিয়া করে মোটামুটি স্কুল শিক্ষিত করে হারতা কিন্তু বর্তমান যে অবস্থা হয়েছে তোমার 6-7 সন্তান তুমি এগোরে খিলেবা না পিন দেবা না শিক্ষা দীক্ষা দিবা কোনো কিছুতে তোমার হবো না তে ভাই এই যে জনসংখ্যা বৃদ্ধি কিভাবে হয় দেখছেন এই যে শিক্ষা দীক্ষার অভাবে জনসংখ্যা বৃদ্ধি তে ভাই তোমার যদি একটা শিক্ষা দীক্ষা থাকতো তুমি তো এই কামটা কখনো সম্ভব হতো না কারণ তুমি 6-7 সন্তান কোনো সময় জন্ম দিতে না কিন্তু এই শিক্ষার অভাবে তুমি আজকে 6-7 সন্তান জন্ম দিছো জন্ম দিয়ে আজকে এই যে মাথায় হাত দিয়ে রাস্তায় ঘুরতেছো ইয়ার নাগাল সারাদিন ঘুরে কোন কাম পাইলে না তে ভাই অহন তো তোমার 6-7 সন্তান হয়েছেই অহন যাতে এই যে আগন্তক দিনে জানে কোনো ব্যক্তি জানে 6-7 জন্ম না দেয় একটা বা দুইটা সন্তান জন্ম দেয় জনসংখ্যা যাতে নিয়ন্ত্রণ করে এই পারবছে আপনিও 2-4টা দর্শকের কথা কন কারণ আপনিও কন কারণ এই বস্তুগুলো আপনার রাইজে বুঝাই দেন জনসংখ্যা যাতে আপনার তো এদের জন্ম দিয়া মানে জনসংখ্যা বৃদ্ধি না করে এই কথাটা আপনি দর্শকের এই সপক্ষে 2-4টা কথা কোন আপনি কোন ঠিক আছে ভাই আমি এখন বুঝছি তোমার কথা শুনে আমি আসলে তো মূর্খ মানুষ দেখে আমার এই অবস্থা হয়েছে আমি এখন দিশা পাইছি যদি আমার শিক্ষা দীক্ষা থাকতো তাহলে তার এই ভুল হইতো না আমি দর্শকের একটা কথা অনুরোধ করে কইতেছি আমার মতো কেউ যদি 6-7টা পুলাহান জন্ম দিয়ে আর রাস্তায় ঘুরে কাম বিষ্টা না লাগে সেই পজিশনে যে কথাগুলো কইতেছি তোমরা বিয়া করে একটা বা দুইটা সন্তান জন্ম দিয়ে তার উপরে জন্ম না দিয়ে আর কি পুলাহান গুনারে যেন সুশিক্ষিত দিবার পারো আর আমার মতো আর কি অভাবে যেন থাকা লাগে না আমি দেহ পুলাহান শিক্ষিত করা হয় না এর মধ্যে খিলাবারও পাইতেছি না অভাবে পড়ে রয়েছি তোমরা যাতে সেই অভাবটা না পাও এটাই আমি আর কি অনুরোধ করছি আমার মতো কেউ আর এই ভুলটা করো না তার জন্য অনুরোধ করছি আর সবাই একটা বা দুইটা সন্তান জন্ম দিয়ে সন্তানগুলোরে উচ্চ শিক্ষিত করো।